আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রতিবারের মতো আমার দর্শকদেরকে একটা কথা মনে করিয়ে দেই, প্রথমে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আজকের ভিডিওতে থাকছে ইফতার এবং সেহরির তৈরি। প্রথমে আমি চিকেনটা রান্না করে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল এবং কিছুটা পেঁয়াজ দিয়ে এবং দিয়ে দিলাম কিছু গরম মশলা। তো এগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। চিকেনটাকে আজ আমি টমেটো এবং আলু একসাথে দিয়ে রান্না করব। টমেটো দিয়ে চিকেন রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার বাচ্চাদের তো অনেক পছন্দ। টমেটোর সিজন আসলে আমি যেদিনই চিকেন রান্না করি সেই দিনই আমি টমেটো তো অবশ্যই দেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, সেখানে দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনে জিরা, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে চিকেন রান্না করলে চিকেনের যে গ্রেভির কালারটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও সেই টেস্ট হয়। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নিব। ওইদিকে টমেটোটা কষানো হচ্ছে আর এই চুলায় আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনটা কষানোর সময় আমি এখানে কোনো প্রকার পানি দিইনি। টমেটো এবং চিকেনের গা থেকে যে পানি উঠেছে সেই পানিটা দিয়ে চিকেনটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আলুটাকেও ভেজে নিয়েছি, মোটামুটি এখানেও সিদ্ধ করা হয়ে গেছে। এই যে দেখুন চিকেনটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের গা থেকে কতটা সুন্দর তেল ছেড়ে আসছে, কালারটাও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি টমেটো সারা বছরের জন্য সিদ্ধ করে ব্লেন্ড করে অথবা হাত দিয়ে চটকেও কিছু টমেটো রেখে দিই চিকেন রান্না করার জন্য। সেহরির জন্য আর কিছুই করব না, শুধু মুরগির মাংসের তরকারিটা আর হচ্ছে টক দই, কলা আর খেজুর তো আছেই। এদিকে আমি আর এক পাশে আলুর চপের জন্য পোটটাকে রেডি করে নিই। তো আলুর চপটার মধ্যে আমি কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে আলাদা করে নিয়েছি। তো এতে দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ আর চিলি ফ্লেক্স। পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আমার বাসায় ইফতারে খাওয়ার পরে আর ওরা তেমন ভাত খায় না, একবারে সেহরির সময় ভাত খায়। তার জন্য একটা তরকারি আর এবং সাথে দই থাকলেই সেহরিতে যথেষ্ট। যে চিকেন আলুর চপের পোটটা রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা একটা করে সবগুলো চপ তৈরি করে নিব। একসাথে সব চপগুলো তৈরি করে নিলে ভাজার সময় সুবিধা হয়। একটা একটা করে তৈরি করে ভাজতে গেলে অনেক টাইম লাগে এবং ঝামেলা হয়। এভাবে আলুর চপের সাথে একটু চিকেন দিয়ে যদি চপ তৈরি করেন তাহলে বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে। বাচ্চা বড় সবাই, আমাদের কাছেও ভালো লাগে। তো অন্যরকম একটা টেস্ট হয়। এই যে দেখুন সবগুলো চপ রেডি হয়ে গেছে। এদিকে মুরগিটাও হয়ে গেছে, মুরগির মাংসের তরকারিটা। উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়া এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। পেঁয়াজ বেরেস্তার যে সুন্দর একটা ফ্লেভার ওইটা মাংসটার সাথে মিশে যাবে এবং উপর দিয়ে তেলটা ভেসে আসবে। এদিকে আমি পেঁয়াজের জন্য মশলাটাকে রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে 1/2 চামচ করে আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজের ডালটাকে আমি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম। 2-3 রকম ডাল আর হচ্ছে একটু আতপ চাল দিয়ে। তো এটাকে আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজে একদম নরম হয়ে আছে। এরপর যে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রতিদিন ডাল বাটাটা একটা ঝামেলা হয় আর বাটতেও অনেক কষ্ট। আর ব্লেন্ড করে দিলে আমার কাছে কেমন যেন লাগে, একটার সাথে একটা ঝোড়া লাগতে চায় না, তাহলে আবার বেসন দিতে হয়। এই জন্য আমি এভাবেই করি। এই যে সবগুলো তৈরি করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে তো যাই হোক গ্যাস পাওয়া গেছে একটু, অন্য কোনো দিন তো ইফতারের টাইমে গ্যাস থাকেই না। তো আলুর চপটার জন্য আমি বেসনে না ডুবিয়ে একটু ডিম দিয়ে ডিমের মধ্যে কোট করে তারপরে ভেজে নিব। 2টা ডিম আমি এখানে ফেটিয়ে নিয়েছি, একটা একটা করে এটা ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ভেজে নিব। যে আলুর চপগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে
এভাবে তৈরি করে দিলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। তো আমি জিলাপি তৈরি করব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। পাতলা করা যাবে না, একটু ঘন করে তৈরি করে নিয়ে রেস্টে রেখে দিলে তারপরে এটা আরও একটু পাতলা হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা তেল। যে ইনুর প্যাকেটটা দেখেছেন এখান থেকে 4 ভাগের 1 ভাগ ইনু দিয়ে তারপরে মিশিয়ে নেব। এভাবে তৈরি করে নিলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত জিলিপিগুলো খুবই সুন্দর মচমচে থাকে। এই যে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এইদিকে আমি চিনির সিরাপটা তৈরি করব। 1 কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়েছি। ওই কাপটা দিয়ে আমার হাফ কাপ পানি হবে এই কাপে। দিয়ে দিলাম 1 চিমটির মতো জর্দা কালার, এতে করে জিলাপির কালারটা খুবই সুন্দর হবে। তারপর দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই সিরাপটা এত বেশি একতার হওয়া লাগবে এরকম না, একটু চিটচিটা ভাব হইলেই নামিয়ে নিতে হবে। এই যে দুধের প্যাকেটটা দেখেছেন এটার একটা কোনা ছোটো করে একটা ছিদ্র করে নিয়েছি, এটার ভিতরে দিয়ে আমি একটা একটা করে তৈরি করে নেব। যে প্রথমে যে 2টা দিয়েছি দেখেন না কেমন হয়েছে, পরেরগুলো তো মোটামুটি হয়েছে, যে প্রথম 2টা একেবারেই ভালো হয় নাই। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, প্রথমবার জিলিপি তৈরি করে নিচ্ছি, তাও যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বড় বোন এইভাবে তৈরি করে, তো আপুর কাছে দেখছি যে তৈরি করে যখন নেয় এরকম হয়, আর অনেক সময় ধরে মচমচে থাকে। এই যে দেখুন কালারটা কেমন হয়েছে। এ পর্যায়ে নামিয়ে আমি শিরার মধ্যে গরম গরম অবস্থায় দিয়ে দেব, তাহলে শিরাটা তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাবে। যেটা ফুলে একদম ডাবল হয়ে গেছে মনে হচ্ছে, খুবই সুন্দরভাবে ফুলেছে। আপনারা এইভাবে একদিন তৈরি করে দেখবেন। যারা নতুন আছেন অল্প করে তৈরি করবেন, নষ্ট হলেও যাতে কোনো সমস্যা না হয়, যেহেতু সব জিনিসপত্র খুবই দাম, তেল এবং চিনি তো অনেক দাম। এই যে ভিজিয়ে নিচ্ছি। এই যে সবগুলো জিলিপি তৈরি হয়েছে। আমার জিলিপিগুলো কেমন হয়েছে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, আমাকে জানাবেন। খেতেও খুব মজা হয়েছিল যখন ইফতারিতে খাচ্ছিলাম, একদমই মুচমুচে রস একদম ভিতরে টুপটুপ করছিল। এই যে দেখুন রসে একদম ভরা, বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। এই যে একদম ভেঙে গেছে। প্লিজ ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।